হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো রাইজেন প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ যেগুলো হচ্ছে বর্তমান মার্কেটে ওয়ান কাইন্ড অফ ত্রাস করছে বলা যায়। বিকজ এমএসআই, আসুস, এইচপি, ডেল যতগুলো হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ মার্কেটে ছিল অলমোস্ট সবগুলোই কিন্তু স্টক আউটের পথে। ঠিক এই সময় হচ্ছে এসারের একটা ল্যাপটপ আসে যেটা হচ্ছে রাইজেন 5 প্রসেসর দিয়ে, এবং সেই সাথে হচ্ছে এটার বাজেট রেঞ্জ এটা হচ্ছে একদমই হাতে নাগালে। যারা হচ্ছে মিনিমাম 65 পর্যন্ত বাজেট করলে হচ্ছে এই ল্যাপটপটা আপনার খুব ইজিলি কিন্তু হাতে পেয়ে যাবেন। সো আজকে আমার সামনে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এসার এসপায়ার সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে A515 সিরিজের। বেসিকলি 515 সিরিজগুলো হচ্ছে ফুললি মেটাল বিল্ড হয়, যার কারণে হচ্ছে এই ল্যাপটপগুলোর বিল্ডটা খুবই ভালো এবং যথেষ্ট ডিউরেবল। সো এই ল্যাপটপটাতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন রাইজেন 5500U সিরিজের একটা প্রসেসর, যেখানে হচ্ছে 6 কোর 12 থ্রেড আপনারা পেয়ে যাচ্ছেন। মাল্টিটাস্কিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ কিন্তু এটাকে বলা যায়। সেই সাথে 8GB 3200 ওয়াটের একটা সিঙ্গেল স্টিকের র্যাম আপনারা এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন। সাথে হচ্ছে আরেকটা স্লট খালি আছে র্যামের, সেটাও 3200 আছে। চাইলে আপনারা এখানে 8 আর 16 বা ম্যাক্সিমাম 16 32GB পর্যন্ত আপডেট করতে পারবেন। অ্যান্ড বাই ডিফল্ট হচ্ছে এটা প্রাইমারি স্টোরেজ হিসেবে 512GB NVMe SSD চলে আসবে। এটার সাথে আলাদা একটা হার্ড ডিস্কের স্লট খালি আছে, সেখানে চাইলে আপনারা ফিজিক্যাল 2.5 একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন। ডিসপ্লেটা হচ্ছে ফুল HD IPS 1920x1080 পিক্সেল। সেই সাথে এটা তো হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 জেনুইন হয়ে আসে, অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি আসে হচ্ছে 2 বছরের। সো এটার প্রাইস হচ্ছে 63,000-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। সো বর্তমানে যদি রাইজেন 5 প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ আপনারা বাজেট করে থাকেন, বা যদি রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে চান, এইচপি, আসুস বা হচ্ছে ডেলের ল্যাপটপগুলো বাজেটে একটু হাই, সো এসারে যদি আসেন কিন্তু আপনারা এই ল্যাপটপ ইজিলি কিন্তু পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং নেক্সট ডে কোন ল্যাপটপের স্পেক জানতে চাচ্ছিলেন সেটাও চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।